সকালটা কার শুরু হয় রুটি বেলা দিয়া বলেন তো? আমার কিন্তু শুরু হয় আমার বাবার চাঁদ মুখের হাসি দেইখা। তো এই যে দেখেন আজকে আমাদের রান্না, এখানে আছে 5টা ডিম সিদ্ধ বসায় দিলাম। এদিকে আছে ডাউল, মাসকালার ডাউল যেটা বলে, আমাদের দেশে বলে প্লেন ডাইল। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা পেঁয়াজের অর্ধেক আর 2 টুকরা রসুন কাইটা আর কি। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যেহেতু আজকে কাঁচা মরিচ নাই বাসায়, আপনাদের ভাইয়া 2 দিন ধরে অনেক দূরে গ্রামে কাজে গেছে, তো শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করতে হবে। দিয়ে দিলাম একটু তেল, একটু জিরা বাটা, আদা রসুন বাটা। তো এইখানে আমি ঢাকনা দিয়ে দিলাম, আর এই যে ডিমগুলো চুলাই নিছি, ডিম বোনা হবে, তার জন্য মশলাগুলো কাইটা নিলাম। এদিকে আমি দিয়ে দিছি একটা পাতিলে পানি, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আমার বাচ্চাও কিন্তু কথা বলতেছে, হ্যাঁ, যাদের ঘরে একটা বাচ্চা আছে কি বলবো। তো দিয়ে দিলাম একটু তেল, এই তেলটা দিলে কি হবে, আপনার আটার ডোটা ভালো হবে আর কি, মাখতে হাতে লাগবে না, ওই কারণে দেওয়া। এই যে দেখেন 50 কিলোর এক বস্তা চাল নিয়ে আসছে এখানে, হ্যাঁ, এই চালটা আবার ড্রামে ঢাইলা রাখতে হবে। এই যে দেখছেন এটার ভিতরে ভরতে হবে। তো আগে আমি আটাটা গোলাই নেই, তারপর আর কি এটা রাইখা চালগুলো ভরবো। তো আমার আটাটা গোলানো হয়েছে, এটা ঠান্ডা করার জন্য রাইখা দেবো এখন ঢাইকা। তো এই যে দেখেন এদিকে আমি চালগুলো অলরেডি ভরে নিছি, তা আটাও মাইখা নিছি। সব ভিডিও তো আর দেখানো যায় না, কারণ ভিডিও করতে অনেক সময় লাগে, আর যাদের ঘরে একটা বাচ্চা আছে তা তো জানেনি কি অবস্থা। তো এখানে আমি সকালে ডিম ভাজছিলাম, ওই ডিমের ভিতরে তেলের ভিতরে ডিমগুলো একটু ভাজা নিমু। কড়াইটা আবার বললাম না যা ধোয়া কড়াইয়ের ভিতরে দিছে, আসলে এটা ধোয়াই। তো এখানে একটু পরিমাণ মতো লবণ অ্যাড করব, সামান্য হলুদ দিলাম। এখন এটা নাইড়া ছেড়ে ভাজা নিব। তো বাচ্চাদের নিয়ে কাজ করা অনেক কঠিন, অনেক, আবার যদি ভিডিও বানান আপনি তো আরও কঠিন, হ্যাঁ। তো এই তেলের ভিতরেই দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু ভাজা নেই, দিয়ে দিব কাঁচামরিচ। এই যে দেখছেন কাঁচামরিচ নাই বললাম কেন, শুকাই গেছে, এই কয়টাই আছে। তো এটা আমি তরকারিতে দিলাম। দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো ছিল, টমেটো বাজার ঘাট নাই বললেই চলে, ঘরে আসলে করবে সে। দেশ গ্রামে মনে করেন বাচ্চা রাখার মতো লোক আছে, এইখানে কিন্তু লোক নাই, আমার একারই রাখতে হয়, তো অনেক কষ্ট হয় কাজ করতে, বলার মতো না। তো এখানে দিয়ে দিছি হলো একে একে আদা বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা, সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। তো এখন একটু পানি অ্যাড করবো, যেহেতু ডিম ভুনা করবো, তো পেঁয়াজগুলো আরেকটু নরম হবে এই কারণে। এখন আমি রুটিগুলো বেলিয়ে নিতেছি, ওদিকে ডিম হইতেছে, ডাউল সিদ্ধ হইতেছে চুলায়, এই যে দেখেন। তো ফাঁকে রুটিও বেলতেছি। তো আমার রুটিবেলা কমপ্লিট হয়ে গেছে, তাওয়ায় অলরেডি দিয়ে দিছি। মানে একটা বাচ্চা থাকলে 6 হাত দিয়ে কাজ করতে হয়, কিছু বলার নাই, আর করতেই হবে। এই যে দেখেন ডালগুলো এই চামিচ দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে এটার আর কি একদিকে রুটি সেঁকবো, একদিকে এটারে ইয়া করব। তো এখানে ডিমের ওই যে একটু পানি দিছিলাম, একটু শুকাই গেছে, তো আর একটু ঢাকা দিয়ে দিয়ে যে দেখেন শুকাই গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব একটু ঝোল আর কি সাথে। তো ডিম দিয়ে দিলাম অলরেডি। যেহেতু রুটি বানানো হইতেছে, তো ডিমেও একটু হালকা ঝোল ঝোল রাখবো, আর ডাউল এগুলো দিয়ে রুটি খাবে, ওই কারণে আর কি। তো দেখেন আমি রুটিগুলো ভাজা নিতেছি এদিক দেখে। আল্লাহু একবার। ভাইয়ারা আপুরা তোমরা যারা কষ্ট করে আমার ভিডিও দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্য কমেন্টস করলে আমিও তোমার চ্যানেলে গিয়ে আমি কিন্তু ফুল ভিডিও দেখে তারপর ইয়া করি তোমাদেরকে, হ্যাঁ। তো দেখো এই যে ডিমটাও হয়ে যাইতেছে। মাঝে মাঝে কি হয়, বাচ্চা কাঁধের উপরে রাখতে হয়, মোবাইল এক হাতে, ওই হাতেই মোবাইল ধরতে হয়, আর এক হাত দিয়ে রান্না করতে হয়,
তো ডিম আমার অলরেডি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখছি। অনেকে বলবা ঝোল খাও না, কারণ রুটি তো এই কারণে একটু ঝোল ঝোল রাখা হয়েছে। আর দুই তরকারি তো, এই ডাউল আর ডিমই তো, একটু ঝোল না হইলে আমার হাজব্যান্ড খাইতে পারে না। তো এই দেখো নাড়তে নাড়তে কিন্তু একটু ডাউলটা ভাঙা ভাঙা হয়েছে। এখন আমি বাগার দিয়ে নিব। ফোড়ন বলো, বাগার বলো, কেউ বলে সম্বারা, যে যেটা বলে আর কি, যে দেশের যেরকম ভাষা। তো অর্ধেক পেঁয়াজ আমি রাইখা দিছিলাম, কাটা পেঁয়াজের অর্ধেক দিয়ে দিলাম। একটা রসুন কুচি, এক কোয়া রসুনই, বড় সাইজের তো, তো এক কষি দিয়ে দিলাম। তো এটার ভিতরে আমি অ্যাড করব একটু জিরা আর কালি জিরা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এই যে দেখো জিরে আর কালি জিরে। তো এটা বাগারে দিলে একটু ডাউলের ভিতরে চাবানে পড়লে অন্যরকম একটা ফ্লেভার আসে, এই আর কি, আর কিছুই না। তো এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই পাতিলের ভিতরেই দিয়ে দিব। দেখো আমার বাচ্চা কি দুষ্টামি করতেছে। তো আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। এই যে দেখো কালারটা কত সুন্দর আসছে। তো অনেকে বলবা যে আপু এটার ভিতর তো চোকলা ছিল কালো কালো, আসলে কি আপু, এটা দেশের থেকে ভাঙাই দিছে, তো এইখানে তো আর আমার ভাঙানোর মতো কোনো কিছু নাই, তাই আর কি। এই যে দেখো আমার রুটিগুলো কিন্তু একদম নরম হয়েছে। তো খাওয়ার জন্য রেডি, তোমরাও চলে এসো খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবা পুরা।